হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে আরও গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য আমরা কিন্তু বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস অলরেডি তোমাদেরকে করিয়ে দিয়েছি, যেমন সম্প্রতি কে কোন পদে আছে, বিভিন্ন মন্দির, এছাড়া বিভিন্ন ভূমিরূপ। তো দেখো, এই সমস্ত প্রত্যেকটি টপিক তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি টপিক থেকে কিন্তু আমরা বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে অনেক কমন পেয়ে যাবে। ওকে, আর এই সমস্ত ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা চলে যাও, সেখান থেকে তোমরা কিন্তু প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ 100টি জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, টোডরমল কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের পরীক্ষার কিন্তু লাস্ট মিনিট রিভিশন হয়ে যাবে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টোডরমল তিনি ছিলেন মোগল সাম্রাজ্যে আকবর তার রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। রাজস্ব মানে ট্যাক্স। ওকে, ট্যাক্স বা কর বিষয়ক বিশেষজ্ঞ। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর, সাক্ষী মালিক তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ভীষণ বিখ্যাত খেলোয়াড়। সঠিক উত্তর হয়ে যাবে তিনি হচ্ছে হরিয়ানার বাসিন্দা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল? তো দেখো, 1772 সাল থেকে 1772 তখন থেকেই কিন্তু কলকাতা আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল। পরবর্তীতে 1911 সালে এই কলকাতা থেকে রাজধানী দিল্লিতে চেঞ্জ করা হয়। ওকে, তো এই সালটাও কিন্তু পরীক্ষাতে আসে যে কবে কলকাতা থেকে দিল্লিটার রাজধানী পরিবর্তন করা হয়, 1911 সালে। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1772 সালে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হিম মিশ্রণের উষ্ণতা কত? তো দেখো, হিম মিশ্রণের উষ্ণতা সঠিক উত্তর হয়ে যাবে -23 ডিগ্রি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, হিম মিশ্রণ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? বিভিন্ন মাছ, মাংস এগুলো সংরক্ষণে, এছাড়া আইসক্রিম, কুলপি, বরফ ইত্যাদি তৈরিতে কিন্তু হিম মিশ্র ব্যবহার করা হয়। তো দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু আর হাতে গুনে মোটামুটিভাবে 5 দিনের মতো সময় রয়েছে। তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা যদি সাজেশন পেতে চাও, একবার চোখ বুলিয়ে নিতে পারবে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই কমন প্যাক থেকে পেয়ে যাবে, তাহলে কিন্তু সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তো এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো, বিভিন্ন বিষয়ে লাস্ট মিনিট সাজেশন। ওকে, নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, কলকাতার যে স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? তো দেখো, ভারতের প্রমাণ সময়টা হচ্ছে এলাহাবাদের যে সময় সেটাকে ধরা হয়। তো মনে রাখবে, কলকাতার স্থানীয় সময় এবং ভারতের যে প্রমাণ সময় তার পার্থক্য হচ্ছে 24 মিনিট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে বর্তমানে ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো এবং বর্তমানে ভারতের মোট রাজ্য কতগুলো। নেক্সট দেখো, তোমাদের যদি প্র্যাকটিস সেটের প্রয়োজন হয়, দেখো 100টি গুরুত্বপূর্ণ কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। সাথে তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সলিউশন ক্লাস পাবে। তো এই মক টেস্ট সিরিজ তোমরা যদি সংগ্রহ করতে চাও পরীক্ষার শেষ মুহূর্তে, এই নম্বরে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারো। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, দ্য জঙ্গল বুক এই গ্রন্থটির লেখককে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, তারপরে দেখে নাও যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দ্য জঙ্গল বুক এই গ্রন্থটির লেখক হলেন রুডইয়ার্ড কিপলিং। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 8 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ এটি কাদের মধ্যে হয়েছিল? তো দেখো, এই যুদ্ধটা হয়েছিল 1526 সালে। এই সালটাও কিন্তু পরীক্ষাতে আসে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, 1526 সালে। আর এই যুদ্ধটা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন, কিলোওয়াট ঘন্টার দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়?
দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো কোন ভৌত রাশির একক কিলোওয়াট ঘন্টা, এইভাবেও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সঠিক উত্তর হবে তড়িৎ শক্তি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 10 নম্বর, কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো দেখো কবাডি খেলায় প্রতি দলে 7 জন করে খেলোয়াড় থাকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এটি সৈয়দ আহমেদ খান তিনি প্রতিষ্ঠা করেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো তোমাদের কিন্তু কনস্টেবল পরীক্ষার জন্য লাস্ট মিনিট যে রিভিশন সেটা কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো মনে রাখবে পার্লামেন্টের দুটো কক্ষ, একটি হচ্ছে রাজ্যসভা, একটি হচ্ছে লোকসভা। তো লোকসভায় সবসময় সভাপতিত্ব করেন অধ্যক্ষ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর মনে রাখবে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। এই দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 13, কার সময়ে 76-এর মন্বন্তর হয়েছিল? তো দেখো 76-এর মন্বন্তর যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষটা হয়েছিল মনে রাখবে 1176 বঙ্গাব্দ, বাংলার সাল। আমি এটা বাংলায় লিখে তোমাদেরকে বোঝাচ্ছি, 1176 বঙ্গাব্দ। আর ইংরেজি সালটা হবে 1770 খ্রিস্টাব্দ। ওকে, তাহলে 76-এর মন্বন্তর কবে হয়েছিল? 1770 খ্রিস্টাব্দ। যদি বাংলায় অপশন থাকে তাহলে হয়ে যাবে 1176, তাকে বলা হয় বঙ্গাব্দ। আর তখন ক্ষমতায় কে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্টিয়ার। অর্থাৎ লর্ড কার্টিয়ারের আমলে বাংলাতে কিন্তু 76-এর মন্বন্তর হয়েছিল এবং দুর্ভিক্ষ হয়েছিল এবং প্রচুর মানুষ কিন্তু না খেতে পেয়ে মারা গিয়েছিল। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার এটি কি ধাতু দিয়ে তৈরি? তো দেখো ভারতরত্ন পুরস্কার থেকে কিন্তু প্রশ্ন আসে। এই যে ভারতরত্ন পুরস্কার, এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার, সবথেকে বড় পুরস্কার, সর্বোচ্চ নাগরিক সম্মান বা সর্বোচ্চ কিন্তু বেসামরিক পুরস্কার। তো দেখো এই যে ভারতরত্ন পুরস্কার, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তামা দিয়ে তৈরি। এবং এই যে মেডেলটি দেওয়া হয় এটি কোন গাছের পাতার আকৃতি? দেখো একটা পাতার আকৃতি, এটা হবে পিপুল গাছের পাতার আকৃতি। ওকে, এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কারটা পায়? মনে রাখবে খান আব্দুল গফ্ফর খান। নেক্সট দেখো 15, র্যামন ম্যাগসেসের পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয়? সঠিক উত্তর কী হবে 4টে অপশনের মধ্যে? তো দেখো র্যামন ম্যাগসেসের পুরস্কারটা সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপিন্সের রাষ্ট্রপতির স্মরণে কিন্তু দেওয়া হয় প্রত্যেক বছর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রামচরিত মানস এর লেখককে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো রামচরিত মানস সঠিক উত্তর হয়ে যাবে এর রচয়িতা হলেন তুলসী দাস। এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, একটা হচ্ছে রামচরিত কার রচনা, সেটা হয়ে যাবে কিন্তু সন্ধ্যাকর নন্দী। আর যখন বলবে রামচরিত মানস, মানস কথাটা যুক্ত থাকবে, তখন কিন্তু হয়ে যাবে তুলসী দাস। তাহলে রামচরিত মানস, দেখো দন্তস্বর রয়েছে, তুলসী দাস দন্তস্বর রয়েছে, এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। আর যখন শুধু রামচরিত তখন হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতবর্ষে এসেছিল? সঠিক উত্তর কী হবে 4টে অপশনের মধ্যে? তো দেখো বাণিজ্যের উদ্দেশ্যে সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজরা কিন্তু ভারতবর্ষে এসেছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয় কোন অবস্থায়? তো দেখো এই যে পৃথিবীর যে কক্ষপথ, এটা কিন্তু উপবৃত্তাকার, সুতরাং কখনো কখনো কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয়, আবার কখনো কখনো কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয়। তো প্রশ্নে বলেছেন যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয় কোন অবস্থানে? মনে রাখবে সেটাকে বলা হচ্ছে অনুসূর, এবং সেই তারিখটা হচ্ছে 3 জানুয়ারি। ওকে, আর একটা হয় উপসূর, এটা হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি, তাকে বলা হয় উপসূর, এবং এই তারিখটা হচ্ছে 4 জুলাই। ওকে,
তো এগুলো কিন্তু মনে রাখবে, উপসুর এবং অনুসুর এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত এটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস, তিনি প্রবর্তন করেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। প্রচুরবার কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 20, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? সঠিক উত্তর কী হবে? তো দেখো, মানুষের যকৃতে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ সঞ্চিত থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত? দুগ্ধ, গম ও ধান, তৈলবীজ নাকি মাছ? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সবুজ বিপ্লব, এটি হচ্ছে গম এবং ধান উৎপাদনের সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষার লাস্ট মিনিট রিভিশন হয়ে যাবে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে ভারতের টোডা উপজাতি, এটি হচ্ছে নীলগিরি পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ডস এই কথাটির সম্পূর্ণ অর্থ কী বা এর পুরো নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ডিস্ক অপারেটিং সিস্টেম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 24 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? ডিগবয়, ঘাওয়ার, সাফানিয়া নাকি কোনোটি নয়? তো মনে রাখবে, গোটা এশিয়ার সব থেকে বড় সামুদ্রিক তৈলখনি হচ্ছে সাফানিয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, বীরবল কার ছদ্মনাম? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কী নামে পরিচিত? দেখো, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা সঠিক উত্তর হয়ে যাবে মহাপরিনির্বাণ নামে পরিচিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি কবে পালন করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি, এটি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবং এইখান থেকে আরও যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, যেমন তোমাদের হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে? মনে রাখবে 5ই জুন, এটি কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুরবার এসেছে। 5ই জুন এটি কিন্তু বিশ্ব পরিবেশ দিবস। ওকে, নেক্সট দেখো 29, নিচের কোনটির সাথে নাবার্ড এই প্রতিষ্ঠানটি যুক্ত? গ্রাম উন্নয়ন, গ্রাম শহর, শহর উন্নয়ন, রেল উন্নয়ন নাকি শিল্প উন্নয়ন? তো মনে রাখবে যে গ্রাম উন্নয়ন, এটির সাথে কিন্তু নাবার্ড এই শব্দটি যুক্ত বা এই প্রতিষ্ঠানটি যুক্ত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 30, প্রিন্টার এটি কী ধরনের ডিভাইস? সঠিক উত্তর কী হবে? তো দেখো, প্রিন্টার সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি আউটপুট ডিভাইস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? তো মনে রাখবে, সঠিক উত্তর হয়ে যাবে জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো বি, সি এবং পি। তাহলে দেখো, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, যে ভিটামিন বি এটি কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন। আর বাকি কি পড়ে থাকলো? এ, ডি, ই, কে, এটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ওকে, বা তোমরা এটাকে কিন্তু এইভাবে মনে রাখতে পারো, এদিকে। দেখো, তোমরা যখন এই ওয়ার্ডটি মনে রাখবে, এদিকে এডিইকে, এদিকে এডিইকে, তাহলে মনে রাখবে
যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে এদিকে, এদিকে মানে ADE আর এই ADE বাদে কি পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো এর পরে বি পড়ে থাকলো, বি এর পরে সি পড়ে থাকলো এবং পি পড়ে থাকলো, আর বাকিগুলোই হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তো এইভাবে তোমরা কিন্তু ট্রিক সহকারে মনে রাখতে পারবে। ওকে, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 32 নম্বর প্রশ্ন, মানবদেহের সবথেকে বৃহত্তম অঙ্গ কোনটি? সঠিক উত্তর কী হবে? তো দেখো মানবদেহের সবথেকে বৃহত্তম অঙ্গ, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ত্বক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, মনিকা বাত্রা তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো মনিকা বাত্রা সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিস খেলার সাথে যুক্ত, যে টেবিল টেনিসের বল। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 34, কোষ কে আবিষ্কার করেছিল? তো দেখো কোষ আবিষ্কার করেছিল, সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট হুক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালের 26শে জানুয়ারি। মনে রাখবে 26শে জানুয়ারি এই দিনটি কিন্তু সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 36, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? তো দেখো পদার্থের চতুর্থ অবস্থা সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, বর্তমানে কিন্তু বৈজ্ঞানিকেরা পদার্থের 5টি সম্পর্কের কথা বলেছেন, 5টি অবস্থার কথা বলেছেন। কি কি? কঠিন, তরল, গ্যাসীয় এবং 4 নম্বর প্লাজমা, এবং পঞ্চম অবস্থাটি মনুষ্য নির্মিত বোস আইনস্টাইন ঘনীভূত অবস্থা। ওকে, বর্তমানে কিন্তু পদার্থের 5টা অবস্থা রয়েছে। নেক্সট দেখো 37, সংবিধানের ধারণা এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো দেখো আমাদের যে ভারতের সংবিধান, এটি কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো সংবিধান যে ধারণা, সমগ্র যে সংবিধান ধারণা, এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে এই ধারণাটি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 38 নম্বর প্রশ্ন, এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট বা এক হর্স পাওয়ার সমান কত ওয়াট? সঠিক উত্তর হবে 746 ওয়াট। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিজ্ঞানের প্রশ্ন। ওকে, তো এই প্রশ্নগুলো কিন্তু দেখবে বিভিন্ন পরীক্ষাতে বারে বারে আসে, আর ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলোই আসে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আজকের এই প্র্যাকটিস সেটে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের আপকামিং WEP কনস্টেবল পরীক্ষার জন্য। নেক্সট দেখো 39, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস এর মানটা সমান হয়? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে তোমরা দেখবে এই প্রশ্নগুলো কিন্তু আসে, প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, -40 ডিগ্রিতে কিন্তু ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মানটা সমান হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 40 নম্বর প্রশ্ন, কে ইলেকট্রন আবিষ্কার করেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো পরমাণুর 3টি কণা, একটি হচ্ছে ইলেকট্রন যার আধান হচ্ছে মাইনাস, একটি হচ্ছে প্রোটন যার আধান হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে নিউট্রন যার আধান হচ্ছে মাইনাস প্লাস, মানে নিস্তরিত, কোনো আধান নেই। তো ইলেকট্রন আবিষ্কার করেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জে থমসন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রোটনটাকে আবিষ্কার করে, মনে রাখবে প্রোটন আবিষ্কার করে হচ্ছে রাদারফোর্ড। ওকে, আর নিউটন আবিষ্কার করে হচ্ছে চ্যাডউইক। তাহলে এই পরমাণুর 3টি কণার আবিষ্কর্তাকে, ইলেকট্রন হচ্ছে জে থমসন, রাদারফোর্ড হচ্ছে প্রোটন, আর চ্যাডউইক হচ্ছে নিউট্রন। ওকে, নেক্সট দেখো 41, প্রথম এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো প্রথম এশিয়ান গেমস সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে, 1951-এ আমাদের ভারতবর্ষে কিন্তু হয়েছিল, ভারতবর্ষের দিল্লিতে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 42, সুবর্ণশিরি এটি কোন নদীর উপনদী? চম্বল, সোন, যমুনা নাকি ব্রহ্মপুত্র? দেখো নদ নদী থেকে গুরুত্বপূর্ণ একটি বাছাই করা প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো সুবর্ণশিরি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সুবর্ণশিরি এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43,
সদাশিবের তিন কাণ্ড এই বইটির রচয়িতাকে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? তো দেখো, সদাশিবের তিন কাণ্ড এই বইটির রচয়িতা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ এটি একটি কী তরঙ্গ? তির্যক, অনুদৈর্ঘ্য, নাকি তির্যক এবং অনুদৈর্ঘ্য, নাকি না তির্যক না অনুদৈর্ঘ্য? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, ALU কম্পিউটারের কোন অংশে উপস্থিত? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ALU এটি হচ্ছে কম্পিউটারের CPU অংশে, CPU। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 46, NCRB এর পুরো নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, NCRB এর পুরো নাম হলো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 47, বড়লাট পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো, কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এগুলো কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, বড়লাট পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে কৃষি এবং পরিবেশের উন্নয়নের গবেষণার জন্য দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, আর প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। নেক্সট দেখো 49, ভারতের রেপো হার এটি ঘোষণা করেন কে? ভারত সরকারের অর্থ দপ্তর, ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI, নাকি ভারতের রাষ্ট্রপতি? তো দেখো, ভারতের যে রেপো হার এই রেপো হারটি ঘোষণা করেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতীয় রিজার্ভ ব্যাংক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? সঠিক উত্তর কী হবে? তো দেখো, ভারত এবং মায়ানমারের মধ্যে লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 51, কত তারিখে মহাবিষুব হয়? তো দেখো, বিষুব কথার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ এই দিনে মহাবিষুবের দিনে কিন্তু পৃথিবীর দিন এবং রাত্রি সর্বত্র সমান হয়। ওকে, তো মনে রাখবে মহাবিষুব এটি হয়, সঠিক উত্তর হয়ে যাবে 21শে মার্চ। আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে জলবিষুব। তো জলবিষুবটা কবে হয়? জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর। নেক্সট দেখো 52, কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়? সঠিক উত্তর কী হবে? দেখো, তো দেখো, নারকেলের শস্য থেকে কিন্তু তেল উৎপাদন হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, গরবা নাচের প্রচলন এটি কোথায় দেখা যায়? তো দেখো, গরবা নৃত্য এটি কিন্তু গুজরাটের একটি প্রচলিত নৃত্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, টেনিস তারকা রজার ফেডেরার তিনি কোন দেশের বাসিন্দা? সঠিক উত্তর কী হবে? তো দেখো, টেনিস তারকা রজার ফেডেরার তিনি হলেন সুইজারল্যান্ডের বাসিন্দা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, ভিরিয়ন এটি কি? ভাইরাসের সংক্রামক কণা, নাকি ব্যাকটেরিওফাজের সংক্রামক কণা, নাকি ভাইরাসের সংক্রামক দশা, নাকি উপরের কোনোটি নয়? তো দেখো, ভিরিয়ন হলো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভাইরাসের একটি সংক্রামক কণা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল কিসের উৎপাদনে? তো দেখো, মনে রাখবে সবুজ বিপ্লব এটি সীমাবদ্ধ ছিল, সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব এবং হরিয়ানার গম উৎপাদনে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর কী ছিল?
সোপারা, তাম্রলিপ্ত, কালিকট নাকি কোচিন? তো দেখো সাতবাহন রাজাদের একটি উল্লেখযোগ্য বন্দর, সঠিক উত্তর হয়ে যাবে সোপারা। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 58, জাপানের জাতীয় খেলার নাম কি? তো দেখো জাপানের জাতীয় খেলা, সঠিক উত্তর হয়ে যাবে সুমো রেসলিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, কবির সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো কবির সম্মান, সঠিক উত্তর হয়ে যাবে এটি সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, বাণিজ্য নীতি এটি কী নীতি? এটি একটি আমদানি রপ্তানি নীতি নাকি বিদেশি মুদ্রা বিনিময় নীতি নাকি ব্যালেন্স অফ পেমেন্ট নীতি? দেখো এগুলো কিন্তু ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে ইকোনমিক্স থেকেও কিন্তু 1 থেকে 2টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো এই সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো বাণিজ্য নীতি, সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে আমদানি এবং রপ্তানি নীতির উপর কিন্তু নির্ভরশীল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে এসেছে, যে মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে মেইন ক্যাম্প এটি কিন্তু হিটলারের আত্মজীবনী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, কুমার সম্ভব এই গ্রন্থটির রচয়িতাকে? তো দেখো কুমার সম্ভব, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কালিদাসের রচনা, বা এর রচয়িতা হলেন কালিদাস। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 63, তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, বায়ুকলের দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো বায়ুকলের দেশ বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নেদারল্যান্ডকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, আরাবল্লী পর্বতশ্রেণী এটি কোন রাজ্যে দেখা যায়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বতশ্রেণী এটি রাজস্থানে দেখতে পাওয়া যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 66, সংবিধানে রাষ্ট্রপতির নির্দেশমূলক নীতি, তো এই নীতি কোন অংশে এবং কোন ধারায় বর্ণিত হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চতুর্থ অংশের 36 থেকে 51 নং ধারায় এই রাষ্ট্রপতির নির্দেশমূলক নীতিগুলো কিন্তু বর্ণিত হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 67, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাজ্যপাল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68 নম্বর প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মুখ্য নির্বাচন কমিশনার প্রত্যেক 6 বছর পর পর কিন্তু তিনি নিযুক্ত হন, অর্থাৎ তার মেয়াদ হচ্ছে 6 বছর, 6 ইয়ার্স। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, আইপ্যাড এটি কোন কোম্পানির তৈরি? দেখো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের কিন্তু কম্পিউটার থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো দেখো আইপ্যাড, সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে অ্যাপেল কোম্পানির একটি তৈরি। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 70 নম্বর, নিচের কোনটি অ্যান্টিভিটামিনের উদাহরণ? চারটের মধ্যে সঠিক উত্তর কী হবে? নিচের কোনটি অ্যান্টিভিটামিনের উদাহরণ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাভিডিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়? কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া নাকি ইনফ্লুয়েঞ্জা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে ভাইরাস ঘটিত একটি রোগের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত?
মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? তো দেখো কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 2:1। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73। 1905 সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন কোথায়, কোন জায়গাতে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লন্ডনে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74 নম্বর প্রশ্ন, ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা কি মাপা হয়? তো দেখো ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রের গভীরতা মাপা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75। নিম্নলিখিত এগুলোর মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? নিচের চারটির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? রেডন, হিলিয়াম, আর্গন নাকি জেনন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রেডন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76। সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে? সঠিক উত্তর হবে পর্যায়কাল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 77। বিভব পার্থক্যের এসআই একক কি? তো দেখো বিভব পার্থক্যের এসআই একক সঠিক উত্তর হয়ে যাবে ভোল্ট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78। আইবিআরডি এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো আইবিআরডি এটির হেডকোয়ার্টার সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটনে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79। খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, টি কথাটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটিও কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুরবার এসেছে। সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে গলফ। টি কথাটি এটি হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 80। কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? সঠিক উত্তর কী হবে দেখো, তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয় অশোক মেহতা কমিটি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন কিন্তু কমিটিগুলো রয়েছে, এগুলো দেখে রাখবে, তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি আসে। নেক্সট দেখো 81। তরল ধাতু কোনটি? নিচের কোনটি তরল ধাতুর উদাহরণ? দেখো ডাব্লিউবি লেডি কনস্টেবল 2023 পরীক্ষাতে কিন্তু এসেছিল এই টাইপের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে পারদ। পারদ কিন্তু ধাতু হলেও এটি হচ্ছে তরল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82। কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন? নিচের চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন, সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে দেখো, তো দেখো মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন 1930 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? চারটের মধ্যে সঠিক উত্তর কী হবে দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর হবে সিয়াচেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 85। এই প্রশ্নটিও কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে যে কোন কাপড়ে ভারতের জাতীয় পতাকা তৈরি করা হয়। এবং আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা বর্তমানে রয়েছে তার ডিজাইনটা কে করেছিল? ডিজাইন। তো দেখো আমাদের জাতীয় পতাকা এটি তৈরি হয়, সঠিক উত্তর হবে খাদি কাপড়ে। আর ডিজাইনটা কে করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকার ডিজাইনটা করেছিল। এবং এই যে জাতীয় পতাকা এটি কিন্তু খাদি কাপড়ে তৈরি হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 86। সংসদে 0 আওয়ার এটি কখন হয়? চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো সংসদে 0 আওয়ার এটি কিন্তু 12টার দিকে হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87। অ্যালজাইমার এই রোগটি কি? এটি একটি বৃক্কের রোগ মানে কিডনির রোগ, নাকি যকৃতের রোগ,
নাকি মস্তিষ্কের রোগ, নাকি অনাক্রমণজনিত রোগ? তো দেখো অ্যালজাইমার সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি মস্তিষ্কের রোগ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী এটি কবে মুক্তি পায়? তো দেখো সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা সঠিক উত্তর হয়ে যাবে এটি 1955 কিন্তু মুক্তি পায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে কোথায় বলা হয়েছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ওয়েলফেয়ার স্টেটের চিন্তা এটি কিন্তু ভারতীয় সংবিধানের রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে বলা হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দুটোই কিন্তু পরীক্ষাতে আসে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি মনে রাখবে যে হ্যারোড্রোমার মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি মনে রাখবে মহালানবিশ মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ওকে, নেক্সট দেখো 91, কারো কণ্ঠস্বর চেনা যায় তার কি দ্বারা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কারো কণ্ঠস্বর চেনা যায় তার গুণ বা জাতি দ্বারা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। রাইবোজোম এটি কিন্তু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, সুইডেনের মুদ্রার নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু লাস্ট মিনিট রিভিশন তোমাদের হয়ে যাবে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সুইডেনের মুদ্রাকে ক্রোন বলা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? তো দেখো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়ে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মিতাক্ষরা গ্রন্থটি বিজ্ঞানস্বরের রচয়িতা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা। সঠিক উত্তর হবে আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, ট্যাক্সোনমি এই বিজ্ঞানের বিষয়টা কি, বা কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়? তো দেখো ট্যাক্সোনমি এই বিজ্ঞানের বিষয় হচ্ছে যে বিভিন্ন জীবেদের নামকরণ, বিভিন্ন জীবেদের শনাক্তকরণ বা চেনার যে প্রকৃতি, চিহ্নিতকরণ এবং বিভিন্ন জীবেদের যে শ্রেণীবিন্যাস, তাদের যে ভাগ, কোন ভাগে কোনটি রয়েছে, প্রত্যেকটা কিন্তু এই ট্যাক্সোনমি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, বাংলার আদিনা মসজিদ এটি কে নির্মাণ করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বাংলার আদিনা মসজিদ এটি নির্মাণ করেন সিকান্দর শাহ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখে দিয়েছি এখানে, তোমাদের পরীক্ষার লাস্ট মিনিটে কিন্তু এগুলো রিভিশন হয়ে যাবে।
দেখো নিচের কোনটি ভেক্টর রাশি? তো মনে রাখবে রাশি দু প্রকার, একটা ভেক্টর আর একটা হয় স্কেলার। তো যার শুধুমাত্র মান আছে তাকে বলা হচ্ছে স্কেলার রাশি, আর যার মান এবং দিক দুই আছে তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে সরণ এর মান এবং দিক উভয় আছে, এই কারণে এটি কিন্তু ভেক্টর রাশির উদাহরণ হয়ে যাবে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 102 নম্বর প্রশ্ন, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কোথায় অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি মহারাষ্ট্রতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 103 নম্বর প্রশ্ন, শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? তো দেখো শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং দেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো লাস্ট প্রশ্ন 104 নম্বর প্রশ্ন, কোন গভর্নরের আমলে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ইতিহাসের। তো সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু আমাদের ভারতবর্ষের যে সিভিল সার্ভিস পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু চালু হয়েছিল। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 104টি প্রশ্ন উত্তর, জিকে প্রশ্ন উত্তর বাছাই করা। তো এই 104টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি এখনও পর্যন্ত যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে, কারণ প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট, এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু ফুল মক টেস্ট আমাদের এখানে ফ্রিতে দেওয়া হয় এই টেলিগ্রাম গ্রুপটাতে। অলরেডি দেখো 2 লক্ষের বেশি মেম্বার আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে। তো তোমরা এই টেলিগ্রাম গ্রুপে কী করে যুক্ত হবে, দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সবার প্রথমে, সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।